এবার নেতানিয়াহু ক্ষমতায় টিকে থাকার জন্য ইসলাম ভীতি ছড়ানোর অপকৌশল বেছে নিয়েছে। কিন্তু কেন এই অপকৌশল? চলুন এ বিষয়টি নিয়ে আমরা আলাপ করি। গাজায় গণহত্যার ভয়াবহ রেকর্ডধারী নেতানিয়াহু এখন রাতারাতি পশ্চিমা সভ্যতার রক্ষক হয়ে গেছেন, নিজেকে সেভাবেই জাহির করছেন। এর পেছনে রয়েছে তিনটি কারণ। প্রথম কারণ হলো বিপরীত কৌশল। এর আগে পাশ্চাত্যের মন জয় করতে ইসরায়েল নিজেকে মধ্যপ্রাচ্যের একমাত্র গণতন্ত্র হিসেবে দাবি করত। কিন্তু গাজার ধ্বংসস্তূপ দেখার পর ইসরায়েলের সেই পুরনো স্লোগান এখন আর কেউ বিশ্বাস করবে না। এ কারণেই নেতানিয়াহু পুরো সমীকরণটাকে উল্টে দিতে চাইছে। এখন ইসরায়েলকে রক্ষার কথা বলার বদলে তারা মুসলমানদের আক্রমণ করছে। আগে বলতো তাদের নিরাপত্তা হুমকির মুখে, এখন বলছে মুসলমানরা পাশ্চাত্যের জন্য প্রধান হুমকি। দ্বিতীয়ত, উগ্র ডানপন্থীদের দুর্বলতাকে কাজে লাগানো। যুক্তরাষ্ট্র ও ইউরোপের উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলো নিজেদের বৈষম্যমূলক নীতি এগিয়ে নেওয়ার জন্য নানা অজুহাত খুঁজে বেড়াচ্ছে। নেতানিয়াহু এসব গোষ্ঠীকে শক্তিশালী করার মাধ্যমে কার্যত তাদের বৈধতা দিচ্ছে। বিনিময়ে পাশ্চাত্যে নিজের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তাদের রাজনৈতিক সমর্থনকে কাজে লাগাচ্ছে। এটি এক ধরনের লেনদেন, যার লক্ষ্য একটাই: উগ্রপন্থীদের সহায়তায় পাশ্চাত্যকে বর্ণবাদী শাসন ব্যবস্থায় পরিণত করা। তৃতীয়ত, ভয়কে অপব্যবহার করা। ইসরায়েল এই সিদ্ধান্তে পৌঁছেছে যে সত্য দিয়ে নয়, বরং ভয় সৃষ্টি করেই জনমতকে বিভ্রান্ত করতে হবে। তাই মানুষের হৃদয় মন জয়ের পরিবর্তে তারা তাৎক্ষণিক আতঙ্ক সৃষ্টির দিকেই বেশি মনোযোগ দিচ্ছে। এ কারণে নেতানিয়াহু ও তার দল ইসলাম ভীতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। মুসলমানদেরকে আগ্রাসী হিসেবে তুলে ধরা, শ্বেতাঙ্গ বর্ণবাদীদের শক্তিশালী করা এবং ভয়ের বিস্তার ঘটানো সবই এই কৌশলেরই অংশ। পাশ্চাত্যে ইসরায়েলের দুর্বল অবস্থান নিয়ে নেতানিয়াহুর খুব একটা মাথা ব্যথা নেই। তার কাছে গুরুত্বপূর্ণ হলো নিজের ক্ষমতা ধরে রাখা। কিন্তু প্রশ্নটা হলো, পাশ্চাত্য কি সত্যিই এবারও নেতানিয়াহুর মতো ধূর্ত অভিনেতার খেলায় আটকা পড়ে যাবে, নাকি তারা পুরো দৃশ্যপটটাকেই বদলে দেবে?